গরমের দিনে অনেক সময় আমরা ভেবে পাই না যে কিভাবে কি রান্না করব। তো দেখুন, আজ আমি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আর রেসিপিটা তৈরির জন্য এখানে আমি টাটকা দেশি রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের দেশি টাটকা মাছই নিতে পারেন। মাছ ধুয়ে পরিষ্কার করা আছে। এখন মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে দেখুন, আমি একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে রেখেছি, সাথে বেশ কিছুটা পরিমাণ কাঁচা মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে এরকম ডুমো করে কেটে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মাছগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নিচ্ছি। যেহেতু দেশি আর টাটকা মাছ, আমি খুব বেশি কড়া করে ভাজছি না, মাঝারি লালচে করে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো মাছগুলোকে ভেজে তুলতে পারেন। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চন্দনী বা রাঁধুনি, যে যাই বলুন না কেন, অল্প পরিমাণ একটু কালো জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর এরকম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব, যাতে আলুগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে যায়, আবার অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন, আলুগুলো কিন্তু বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। এটা ভাজা হতে হতে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি, অবশ্য করে তেজপাতাটা দেবেন। সাথে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি আর স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। এদিকে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন, আলুর সাথে মিষ্টি কুমড়োটাও কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মশলাটা কিন্তু মিক্সিতে না বেটে শিলেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসবে। মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিলাম, সাথে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি কুমড়োর তরকারি, একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবারে নাড়াচাড়া করে খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অবশ্যই অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়তে হাইতেই রেখেছি। হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তারপর কিন্তু মাছ অ্যাড করতে হবে। যদি ঝোলটা ভালোভাবে না ফোটে আর মাছগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আলু আর মিষ্টি কুমড়ো, তারপর মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে নেব। গরমের দিনে একবার এভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে আর শরীরও কিন্তু ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর একদমই হালকা পাতলা একটা ঝোল। দেখুন, 5 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আপনারা চাইলে কিন্তু এই সময়তে অল্প পরিমাণে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি আর কোনো রকম গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম না। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি। আমার এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।